অব্দীয়, জোনা ও মিখা। অব্দীয়, জোনা ও মিখা। অব্দীয় পুস্তকটি হলো পুরাতন সবচাইতে সংক্ষিপ্ত বই। এতে একটা পৃষ্ঠা ও 21টি পদ আছে, কিন্তু এটি বর্তমান সময়ের জন্য গুরুত্বপূর্ণ ভাববাণী। এখানে ইদোমের বিরুদ্ধে ভাববাণী করা হয়েছে। এতে দুইটি বিশেষ বিষয় দৃষ্টি আকর্ষণ করে: গর্বিত ও বিদ্রোহীর বিনাশ, কিন্তু মৃদুশীল ও নম্রদের উদ্ধার। ইদোম হলো ঐশ্বর বংশধর, যিনি নিজ জন্ম অধিকার হারিয়েছিলেন, তাই ইদোম ছিল ইসরায়েলদের চিরশত্রু। অব্দীয় যেমন ভাববাণী করেছিলেন, সেই প্রকার ইদোমের ধ্বংস বাস্তবে ঘটেছিল। অব্দীয় অন্যান্য ভাববাদীদের ন্যায় ভাববাণী করেছিলেন, যেমন আসন্ন প্রভুর দিন সম্পর্কে ও মসিহের রাজ্য স্থাপনের বিষয়ে। জোনা। জোনা ভাববাদী পুস্তকে ভাববাণী নেই, যদিও তিনি একজন ভাববাদী ছিলেন। এখানে তার ব্যক্তিগত জীবনের একটি ঘটনার বিবরণ পাওয়া যায়। তাহলে পৃথিবীর ইতিহাসে সবচাইতে মহৎ একটি ঘটনা, প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের ইঙ্গিত। এখানে যা পাওয়া যায় তা হলো, ঈশ্বর 4টি এমন কিছু সৃষ্টি করেছিলেন। তার বিবরণ: একটি প্রকাণ্ড মাছ, এরণ্ড বৃক্ষ, একটি কীট, প্রচণ্ড পূর্বীয় বায়ু। এই সমস্ত কিছুর মধ্যে ঈশ্বর তার ভাববাদীর তত্ত্বাবধান নিয়েছিলেন। এখানে লক্ষণীয় দুইটি বিশেষ বিষয় হলো প্রকাণ্ড মাছ দ্বারা জোনার গ্রাস এবং একজন বিদেশি প্রচারকের প্রচারে নির্ভীক পরজাতিরা বিরাট সংখ্যায় মন পরিবর্তন করেছিল। দুইটি বিশেষ লক্ষণীয় বিষয় হলো, প্রথমত জোনা প্রভু যিশুর মৃত্যু, সমাধি ও পুনরুত্থানের প্রতীক। দ্বিতীয়ত জোনা হলেন অবাধ্য ইসরায়েলের প্রতীক, পৃথিবী দ্বারা কবলিত, যাকে বের হয়ে আসতে হবে খ্রিস্টের আগমনের পরিপ্রেক্ষিতে, যখন ইসরায়েল ব্যাপকভাবে ঈশ্বরের সাক্ষী হতে পারবে। মিকা ভাববাদী জেরুজালেমের বিচার সম্বন্ধে এবং ইসরায়েল নগরগুলির বিরুদ্ধে ভাববাণী করেন। তিনি আশার বাণীতে বিশেষ তৎপর হন। তিনি অমঙ্গল এবং বিচার এগুলির মধ্যে ঈশ্বরের গৌরবপূর্ণ দিন দেখতে পেয়েছিলেন, যখন খ্রিস্ট রাজত্ব করবেন, মসিহ আসবেন, মসিহ বেথলেহেমে জন্মগ্রহণ করবেন। মিকার 3টি বার্তার মধ্যে সতর্কীকরণের বিষয় লক্ষ্য করা যায় 16 শব্দের মাধ্যমে। প্রথমটি সমস্ত মানুষের উদ্দেশ্য, 1 অধ্যায় 2 পদ। দ্বিতীয়টি ইসরায়েল নেতাদের উদ্দেশ্যে, 3 অধ্যায় 1 পদ। তৃতীয়টি হলো ইসরায়েল জাতির কাছে তার ব্যক্তিগত অনুরোধ, তা হলো অনুতাপ সহকারে ঈশ্বরের কাছে ফিরে আসা, 6 অধ্যায় 1 পদ।